সিজার সম্পর্কে ইসলাম কি বলে? সিজার করা কি জায়েজ আছে? নতুন বিয়ের পর মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়িতে আম, কাঁঠাল, বকরি ইত্যাদি পাঠানোর প্রথা কি শরীয়ত সম্মত? খাত্তার অনুষ্ঠান করা কি জায়েজ আছে? যেই দিনে জন্ম ওই দিনে বিবাহ হলে কি কিছু হয়? চাদরের ডান পাশে পেশাব লেগেছে, বাম পাশে বিছানার চাদরের উপর কি নামাজ আদায় করা যাবে? জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে কিনা? সন্তান জন্মদানের পর কতদিন সহবাস করা হারাম? বর্তমানে প্রায় ফ্যামিলিতে দেখা যায় মেয়েদেরকে সাইকেল চালানো শেখায়। এটা কি ইসলামে সমর্থন করে? এরপর প্রশ্ন হলো, যেই দিনে জন্ম ওই দিনে বিবাহ হলে কি কিছু হয়? যেই দিনের জন্ম একই দিনে যদি বিবাহ হয় কিছু হয় কি? কি হবে? একটা ভালো ঘটনা ঘটবে। জন্ম হয়েছে, এটা একটা ভালো ঘটনা। আবার একই দিনে আরেকটি ঘটনার জন্ম হয়েছে, সেটা আরেকটা ভালো ঘটনা। অতএব ভালো ঘটনা আপনার যত বেশি জন্মাবে, যত বেশি ঘটবে, ততই ভালো জিনিস। অনেক রকমের কুসংস্কার আমাদের দেশে আছে, এর মধ্যে এটাও একটা, যে দিনে জন্ম হয় ওই দিনে বিয়ে করা যায় না। যে তারিখে জন্ম হয়েছে, যে বারে জন্ম হয়েছে, ওই বারে এটা করা যাবে না। কেন করা যাবে না? ওই দিনে তো বিয়ে পারলে আরো কয়েকটা করা গেলে সেটাও করা উচিত। কারণ হলো, এই দিন আমার জন্ম হয়েছে, এটা আনন্দের দিন। একই দিনে আরেকটা আনন্দ হলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। এই দিনে বিয়ে করলে কোনো অসুবিধা নাই। এগুলোকে অসুবিধা মনে করাটা বরং কুসংস্কার এবং মূর্খতা। নতুন বিয়ের পর মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়িতে আম, কাঁঠাল, বকরি ইত্যাদি পাঠানোর প্রথা কি শরীয়ত সম্মত? দুইটা মৌসুম আমাদের সামনে চলে আসছে। এক হলো আম কাঁঠালের মৌসুম চলমান, আরেকটা হলো বকরি এসে যাচ্ছে। দুইটাই প্রশ্নে মাশাআল্লাহ উঠে আসছে। এই মৌসুমগুলোতে আমাদের সমাজে কিছু ছোট লোক চেনা যায়। এই ছোট লোকদের কাজ হলো আম কাঁঠালের মৌসুমে আম কাঁঠাল ভিক্ষা করে, আম কাঁঠালের ডাকাতি করে। আর কোরবানের সময় আসলে গরু আর ছাগল, গরুর ঠ্যাং, গরুর কল্লা এগুলা ভিক্ষা করে। আমরা এর আগে বারবার ঘোষণা করেছি, যাদের ইফতারের অভাব আছে, হ্যাঁ, ছেলের শ্বশুরবাড়ি থেকে বা ছেলে নিজের শ্বশুরবাড়ি থেকে বৌমাকে খোঁচায় তার বাপের বাড়ি থেকে ইফতারের দাবি করার পরিবর্তে যে কাজটি করতে পারেন সেটা হলো আমাদের আসন্না ফাউন্ডেশনে দরখাস্ত করতে পারেন। আমরা আপনাদেরকে ইফতার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা আমরা এর আগে বারবার ঘোষণা দিয়েছি। এমনকি যদি আপনার আম কাঁঠাল খাওয়ার মতো টাকা না থাকে, এত গরিব মানুষ হন, তো ছেলের শ্বশুরবাড়ি থেকে আপনি আদায় করার এই ছোট লোকই না করে আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা মানুষ চায় নাকি? ভিক্ষা চায় মানুষ অপরিচিত মানুষের কাছে। আপনি ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে এটা দাবি করলেন মানে কি? ব্যয়ের বাড়িতে ভিক্ষা চাইলেন, তো লজ্জার কথা। এই ভিক্ষাটা আপনি বৌমার কাছে না চাই, আপনি আমাদের কাছে চান। আমরা কাউকে জানাবো না, গোপনে আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আপনার বকরি নাই কোরবানি করানো মতো, আপনার গোশত খাওয়া দরকার, আপনি আমাদের কাছে দরখাস্ত করেন, আমরা গোশত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনার কাছে। কিন্তু ছোট লোকই করিয়েন না। যুবকদেরকে ব্যাপারে জাগতে হবে। কবর দিতে হবে দেশে যৌতুক প্রথা। যৌতুক প্রথাকে কি দিতে হবে? কবর দিয়ে ফেলতে হবে, এটাকে অধিক করে ফেলতে হবে। এর চেয়ে ছোট লোকই আর কিচ্ছু নেই। একটা মানুষ আস্ত মেয়ে দিয়ে দিয়েছে, তারপর আবার আপনার আম কাঁঠাল দিতে হবে সাথে। কেন রে বাবা? আম কাঁঠাল তো আপনি দিবেন শ্বশুরবাড়িতে নিয়ে আনি, কারণ আপনাদের মেয়েটা দিয়ে দিছে না। আরে এর দাম তো আমি পরিশোধ করতে পারবো না, অন্তত কিছু আম কাঁঠাল খান। শ্বশুরবাড়িতে কিছু আম কাঁঠাল নিয়ে বলবেন যে কিছু আম কাঁঠাল অন্তত নেন, এই মেয়ের তো দাম আমি দিতে পারবো। মেয়ে দিয়ে দিছে, আবার সাথে আম কাঁঠাল দাবি করেন। এর চেয়ে বড় নোংরামো আর কি হতে পারে? পরে খুব ছোট লোক, খুব ছোট লোক। এগুলো জায়েজ নাই, এগুলো গুনাহের কথা, মনে রাখবেন। চাঁদাবাজি এবং স্পষ্টত অপরাধ। এরপরে প্রশ্ন হলো, খাতনার অনুষ্ঠান করা কি জায়েজ আছে? খাতনার অনুষ্ঠান করা, বাচ্চাদের খাতনা হলে, মুসলমানি হলে অনুষ্ঠান করা রসম বা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো নির্দেশনা সরাসরি নেই যে করতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই। তবে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটি বর্ণনা এনেছেন। তার একটি দাঈফ সূত্রে বর্ণিত হয়েছে। এই দুর্বল সূত্রে বর্ণিত বর্ণনা থেকে দেখা যায় সাহাবীদের কেউ তার সন্তানের এই খাতনার পর তিনি আনুষ্ঠানিকতা করেছেন, দাওয়াত দিয়ে খেয়েছেন, কিন্তু হাদিসটি বিশুদ্ধ না, দাঈফ। আরেকটি বর্ণনা পাওয়া যায় হাসান সূত্রে, এটাও আল আদাবুল মুফরাদে আসছে। সেখানে দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের একটা বাচ্চা, তাকে মুসলমানি করা হয়েছে। তখন অন্য একজন বলেছেন, বা তিনি তাকে বলা হয়েছে যে এই বাচ্চাকে যে মুসলমানি করানো হলো, এটা অপারেশন হলো, কষ্ট হলো, এটাকে ভুলানোর জন্য কিছু আনুষ্ঠানিকতা করা যায় কিনা। আসলে তারা পারমিশন দিয়েছিলেন। তো সেটা অবশ্য এই আজকের এই মুসলমানের মতো নয়, বাকি কিছুটা আনন্দ বিনোদনের অনুষ্ঠান, যাতে করে বাচ্চা একটু ভুলে। তো এগুলো মৌলিকভাবে প্রায় সব ফুকায়ে কেরাম
মশহুর যত ফোকা একরাম আছেন তাদের মন্তব্য হলো এগুলো মৌলিকভাবে জায়েজ আছে, বরং মুস্তাহাব, ভালো। খাতনাকে কেন্দ্র করে অনুষ্ঠান করলে সেটা ভালো, সুন্নত পর্যায়ে না। কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত বা সুন্নত করণীয় আকিকা যেরকম এরকম না, কিন্তু কেউ করতে চাইলে করতে পারে, নিষিদ্ধ নয়। বিশেষ করে বাচ্চাকে বোলানোর জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য এটুকু হতে পারে। কিন্তু আমাদের দেশে মুসলমানের নামে যা হয় সেটা জায়েজ হওয়ার কোনো কারণ নেই। সেটা কি? সেটা হলো যে মুসলমানের অনুষ্ঠানের নামে চাঁদাবাজি, বিয়ের অনুষ্ঠানে যেরকম হয় ওইরকমই হয়, আকিকাতে হয়, মুসলমানিতে হয়। এবার দেখা যায় নানা নানি নাতির মুসলমানের দাওয়াত পাইছে, জামাইয়া মেয়ে দাওয়াত দিছে। এর মানে কি? এর মানে হলো 10-20 হাজার টাকার একটা আংটি নিয়ে যাইতে হবে। এটা হলো এর মানে, ঠিক না ভাই? ঠিক। অন্য কোনো মানে আপনাদের জানা আছে? আমি তো এটাই মানে যাই। নাতির খাতনা, জামাইয়ার মেয়ে খাতনা উপলক্ষে খাবার দাবার অ্যারেঞ্জ করছে, বাচ্চার নানাকে আর নানিকে দাওয়াত দিছে। এর মানে কি? এর মানে হলো হয় একটা গরু, নয় 2টা ছাগল, আর নাহলে 10-20 হাজার টাকা, কিংবা একটা আংটি, এটা সেটা, এগুলো নিয়ে আপনারা আসিয়েন। তো এটা তো ডাকাতি। এখন কোন নানার কি সাহস আছে যে ঠিক আছে মেয়ের জামাই দাওয়াত দিছে, নাতিরা মুসলমানই হয়েছে, সেই উপলক্ষে তারা একটু খাবার দাবার অ্যারেঞ্জ করছে, সুন্নাত কোনো আয়োজন না, তারপরও তারা করছে বাচ্চাকে খুশি করার জন্য, মুস্তাহাব বলেছেন অনেক ওলামা একরাম, ফুকাহা একরাম, সেই হিসাবে করছে, ঠিক আছে যাই খেয়ে চলে আসবে। কোনো নানা নানি কোনো কিছু নেওয়া ছাড়া এই হিম্মত, এই কলিজা আছে কোনো নানা নানি না থাকলে হাওলা তেলেও করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সুপ্ত এবং লুকায়িত চাঁদাবাজি মাহাজুফ আছে, ঠিক না বেটি? এটা জায়েজ নাই। এগুলোতে মানুষের দোয়ার জায়গা, আরো কি হয়? বদদোয়া হয়, বদদোয়া। এই জন্য এগুলো যদি চাঁদাবাজি মুক্ত করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। এরপর প্রশ্ন, জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে কিনা? বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন, অনেক মানুষই প্রশ্ন উত্তর জানতে চান। জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন না বসে পান করবেন? দেখুন, এই ব্যাপারে সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তিনি জাজার আনিশ শুরবি কাইমান, সাধারণ বিধান হলো দাঁড়িয়ে পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। দাঁড়িয়ে পানি পান করতে কি করেছেন? নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাধারণত সচরাচর দাঁড়িয়ে পানি পান করতেন না, তবে এক্সেপশন কখনো কখনো তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন। এটা বোঝানোর জন্য যে কেউ নিরুপায় হলে, অসুবিধা হলে, জরুরি কিছু হলে দাঁড়ায় পান করলে হারাম হবে না। বুঝতে পেরেছেন? বসে পান করতে হবে নর্মাল অবস্থা, বিশেষ কোনো পরিস্থিতিতে কারো ঠেকা ফেলে দাঁড়ায় পান করলে সেটা জায়েজ আছে। শুধু এটা বোঝানোর জন্য তিনি মাঝে মধ্যে দাঁড়ায় পান করেছেন। এরই অংশ হিসাবে এটাও প্রমাণিত যে জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন। তো জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন, এর মানে এই নয় যে দাঁড়িয়েই পান করতে হবে। তিনি তো অন্য পানিও দাঁড়িয়ে পান করেছেন, এর মানে কি অন্য পানির সাধারণ অবস্থা দাঁড়িয়ে পান করতে হয়? তো ওইটা যদি না হয় তাহলে জমজমের পানিও সাধারণত দাঁড়িয়ে পান করতে হবে এমনটি কিন্তু নয়। আমাদের দেশে অনেকে জমজমের পানি দিলে ওইটা নিয়ে উনি দাঁড়ায় যায়, বসা থেকে দাঁড়ায় যায়। কারণ জমজম পান করতে হলে কি করতে হয়? উনি মনে করেন দাঁড়ায় পান করতে হয় না। এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়ায় গেছেন জমজমের পানি পান করার জন্য, বা সাহাবীদের থেকে এরকম কোনো হাদিস আমার জানা নাই যে বসা থেকে দাঁড়াইছেন পান করার জন্য, দাঁড়ানো অবস্থায় পানি পাইছেন পান করছেন, এরকম পাওয়া গেছে। সেটা ওই যে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় নিষেধ করার পর সেটা করতেন জায়েজ প্রমাণ করার জন্য। কথা কি বুঝাতে পারছি? এই জন্য জমজমের পানি অন্য 10টা পানির মতো সাধারণভাবে বসেই পান করবেন, দাঁড়ানো অবস্থায় কখনো পান করার প্রয়োজন হলে জায়েজ। এটা হলো ফুকাহা একরামের অনেকের মত, এবং এটা অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে। হাদিসগুলো সবগুলোকে ঘাটাঘাটির পর ফুকাহা একরামের সবগুলো মতামত একসাথ করার পর মনে হচ্ছে এটাই শক্তিশালী। তবে অনেক ফকিহগণ, অনেক ওলামা একরাম দাঁড়িয়ে জমজমের পানি দাঁড়িয়ে পান করাকে মুস্তাহাব, উত্তম বলেছেন। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন, সেটা তার থেকে করেছেন বলে প্রমাণিত আছে ওই হাদিসটার কারণে তারা জমজম পানি দাঁড়ায় পান করাটাকে মুস্তাহাব বলেছেন ফুকাহা একরাম। অতএব কেউ ওই ফুকাহা একরামের মতের উপর আমল করলে
তার সে আমলকে গুনাহ হয়েছে, বেদাত হয়েছে এনকার করা যাবে না। বাকি সাধারণ পানির মতো এই পানিটাও সাধারণভাবে পান করাটাই অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে। জি, এরপরে প্রশ্ন হলো, চাদরের ডান পাশে পেশাব লেগেছে, বাম পাশে বিছানার চাদরের উপর কি নামাজ আদায় করা যাবে? চাদরের যদি এক পাশে পেশাব লাগে বাচ্চা, অন্য পাশে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে রুকু সেজদা উঠা বসা যখন যাবেন, যদি এখানে রুকু সেজদা করার কারণে ওইটা না লাগে, মানে এত ছোট কাপড় যে একটা অংশে সেজদা করলে ওইটাতে টান খায় লাগে, শরীরের সাথে লাগার সম্ভাবনা তৈরি হয়, এরকম যদি না হয়, অনেক বড় চাদর, এক কোনা পেশাব আছে, অন্য কোনা দায় নামাজ পড়ছেন, এটা জায়েজ আছে। আমার বাবা মারা গেছেন টয়লেটের ভেতর, কিন্তু আমি রোজায় স্বপ্ন দেখেছি তিনি একটি সুন্দর বিছানায় শুয়ে আছেন এবং কালিমা পাঠ করতে মারা যাচ্ছেন। এর ব্যাখ্যা কি হতে পারে? কোনো মানুষ, কোনো মুসলমান যদি টয়লেটে মৃত্যুবরণ করে, এর মানে এই না যে লোকটা জাহান্নামী। এত সহজ সমীকরণ করার সুযোগ নাই। মৃত্যুটা কোথায় হয়েছে এটা বড় বিষয় নয়, মৃত্যু অবস্থায় তিনি ইমানদার কিনা সেটা হলো বড় বিষয়। একজন ইমানদার, তার মৃত্যু যদি টয়লেটেও হয়, তিনি আল্লাহর কাছে নাজাত পেতে পারে। আরেকজন বেঈমান, আল্লাহর প্রতি অবিশ্বাসী, তার মৃত্যু খুব আলিশান রুমের মৃত্যু হয়েছে, তারপরও সে জাহান্নামে। অতএব আপনার বাবা টয়লেটে মৃত্যুবরণ করেছেন দেখে আপনি তাকে স্বপ্নে ভালো অবস্থায় আছে এটা দেখতে পারবেন না, এমন কিছু নয়। সুধারণা করতে পারেন যে আপনার বাবা আল্লাহ তাকে ভালো রেখেছেন। তারপরও আমরা বাবা মাকে মৃত্যুর পর তাদের তরফ থেকে দান সাদাকা ইত্যাদি করব, অব্যাহত রাখবো, যাতে করে আজর এবং সওয়াব তাদের আমলে যায়। এরপরে প্রশ্নটি আমি উচ্চারণ করছি না, কিন্তু প্রশ্নটির খোলাসা হলো যে কোনো স্বামী যদি স্ত্রীকে এমন কোনো কাজ করতে জোরাজুরি করেন যেটি আল্লাহ তাআলা অনুমোদন নাই, হারাম, সেটা সহবাসের সময় হোক অন্য সময় হোক, তো স্বামীর সেই নির্দেশ মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নির্দেশ লঙ্ঘন হয় এরকম কোনো কাজ পৃথিবীতে কারো নির্দেশ মানতে গিয়ে করা যাবে না, সেটা স্বামীরও না বা মার্কা। বুঝাতে পারছি? এক্ষেত্রে স্ত্রী তার সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবেন, বাধা দিবেন কৌশলে, বিভিন্ন খাবার, কিন্তু কোন অবস্থাতেই হারামের কাছে মাথা নত করবেন না। একান্ত তিনি যদি জুলুমের শিকার হন, জবরদস্তের শিকার হন, তাহলে আল্লাহর কাছে তিনি মাপ পাবেন, যেহেতু তার ইচ্ছা ছিল না এবং তিনি জুলুমের শিকার। যে কোনো বীমা বা সমিতি থেকে কিস্তি নিয়ে জমি কেনা বা ঘর তৈরি করার কাজ করা বা অন্য কোনো কাজে লাগানো যাবে কিনা? কিস্তি নিয়ে, অর্থাৎ সুদের ভিত্তিতে কিস্তি নিয়ে যদি আপনি ঘর তৈরি করেন কিভাবে সমাজে করেন, সুস্পষ্ট হারাম। সুদের লোন সেটা কিস্তিতে নেন আর এককালীন নেন, বা কিস্তিতে পরিশোধ করেন বা এককালীন পরিশোধ করেন, যেভাবেই নেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সাধারণ হারাম না। পৃথিবীতে যত বিষয়কে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন ভক্ষণ করা, রিজিকের ক্ষেত্রে যত হারাম আছে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হারামটি, সবচেয়ে ভয়াবহ হারামটি হলো সুদ। সুদের চাইতে ভয়াবহ আর কোনো হারাম দ্বিতীয়টা। কয়েক কেজি শুকরের গোশত রান্না করে খেলে যে গুনাহ হবে, সুদের কারবার করলে তার চাইতে বেশি গুনাহ হবে। এত জঘন্য সুদের বিষয়। এজন্য ইমানদার দুনিয়ার সামান্য ঘর তৈরি করা, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা, এই সমস্ত লোভে সুদের কারবার করতে পারে না। এরপরে প্রশ্ন হলো, কোরবানির একটি ভাগে দুই ভাই একসাথে টাকা দিয়ে দুটি অংশ করে নেয়, 7 ভাগের 1 ভাগ তারা নেন। প্রশ্ন হচ্ছে, ভাগ একটি, অংশীদার 2 জন, এমন হলে কোরবানি হচ্ছে কি? না, এরকম হলে কোরবানি হওয়ার কোনো সুযোগ নাই। প্রবাসীরা অনেকে এরকম করে যে, ধরেন কয়েকজন একটা রুমে আছে ব্যাচেলর, তো কোরবানিদের দিন একটু তারা কোরবানি করবে, গোশত খাবে। একটা ছাগলের দাম ধরেন 500 রিয়ালে, তারা 5 জন থাকে, তো 5 জন মিলে 100 রিয়াল করে দিয়ে একটা ছাগল কিনে এনে কোরবানি করে। কারোরই কোরবানি হবে না, গোশত খাওয়াটা হবে। গোশত খাওয়াটা হবে, আল্লাহর নাম না জবে করলে হালাল হবে গোশত খাওয়া, কিন্তু এটা কি হবে না, কারণ কোরবানির একটা ভাগ, ওইটাকে আবার ভাগ করার সুযোগ একটা ভাগ একজনেই দিতে হবে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি এমন হতে পারে যে কয়েকজন মিলে একজনকে টাকা দিল, যে ভাই আমরা 5 জন মিলে 100 রিয়াল করে তোমাকে আমরা দিলাম, তুমি একটা ছাগল কিনে কোরবানি করিও। কোরবানি করার পরে সেই বাদ দয়া করে আপনাদেরকে গোশত খাইতে দিচ্ছে, আপনারা খাইলে, সেটা জায়েজ। সিস্টেমটা বুঝতে পারছেন? কিন্তু ভাগ সমান সমান, টাকা সমান সমান, একটা অংশরে কয়েকজন বা 2 জন বা 3 জন ভাগ করে নিলেন, এতে কারোর কোরবানি হবে না। একটা গরুর 7 ভাগ 7 জনের হইতে হবে, 8 জনের হইলে হবে না। একটা ভাগ 2 জনের হইতে পারবে না। আচ্ছা,
এরপরে প্রশ্ন হলো, আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির সুবাদে বিভিন্ন মালামাল ক্রয় বা মেরামত ক্ষেত্রে বিভিন্ন টেন্ডারের কাগজে স্বাক্ষর করতে হয়, যা না করলে চাকরি বোর্ডিং হবে বা করা যাবে না। টেন্ডারের কাগজে স্বাক্ষর করার কারণে মালামাল বিক্রয়কারী প্রতিষ্ঠান বা মেরামতকারী প্রতিষ্ঠান কর্তৃক কিছু টাকা আমাকে দিতে চায়, যা আমি গ্রহণ করি না। আমার প্রশ্ন হলো, এই টাকা গ্রহণ করে দান বা সাদকা করা উত্তম নাকি না নেওয়াটা উত্তম? এসব টেন্ডারে মালামাল ক্রয় বাবদ রেট বেশি ধরা হয়ে থাকে। এ ধরনের চাকরি করা যাবে না, ছেড়ে দিতে হবে। যেখানে আমাকে অন্যায় করতে হবে, রেট বেশি লিখতে হবে, মানে রাষ্ট্রের ক্ষতি হবে বা প্রতিষ্ঠানের ক্ষতি হবে, আবার সেখানে অন্যায়ভাবে ওখানে স্বাক্ষর করে আমি অন্যায় সহযোগিতা করতে হবে। ভাই, পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু লাগে না। চাকরি ছেড়ে দিলে আপনি মরে যাবেন না। চাকরি ছেড়ে দিলে মরে যাবেন না, আল্লাহ তাআলা মেরে ফেলবেন না। দুনিয়াতে রিকশাওয়ালাও খেয়ে বাঁচে, সাধারণ গরিব মানুষও খেয়ে বাঁচে, দিনবাজারও খেয়ে বাঁচে, আপনিও বাঁচবেন ইনশাআল্লাহ। সৎ সাহস থাকতে হবে। আমি কেন অন্যায়ের সহযোগী হও, এটা আমার জন্য জায়েজ নাই। সেখানে আবার আপনাকে সে উৎকোচ দিলে সে উৎকোচ আপনি নিয়ে গরিবরে দান করবেন না, এই দান আল্লাহ চান না। এই দান আল্লাহ চান না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, দান করবেন হালালটা, পবিত্রটা, অপবিত্রটা আল্লাহ গ্রহণ করবেন না, এটা গ্রহণ করে না। অতএব এরকম করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, আমার মা আমার নানার আগে মারা গেছে, বর্তমানে আমার নানাও জীবিত নেই, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী আমি আমার নানার সম্পত্তির মালিক হব কি না? না, আপনি আপনার নানার সম্পত্তির মালিক হবেন না। কারণ আপনার নানার মৃত্যুর পর তার সন্তানরা তার সম্পদের মালিক হয়। সম্পদের মালিকানা, আমার সম্পদের মালিকানা আমার ছেলেমেয়েরা কখন পাবে? আমি মারা যাওয়ার পর। আমার জীবদ্দশায় আমি মালিক। এখন আমার মারা যাওয়ার পর তারা মালিক হইতো, তার আগেই তারা মারা যদি যায় কেউ, তাহলে তো সে আর মালিক হওয়ার সুযোগটাই পায় না। তো এই কারণে কারোর নানার আগে যদি তার মা মৃত্যুবরণ করে, দাদার আগে যদি বাপ মৃত্যুবরণ করে, তাহলে এই বাপ দাদার সম্পদের মালিক হওয়ার সুযোগই পায় নাই, তার আগে সে দুনিয়া থেকে চলে গেছে। আর নাতি তো সরাসরি ওয়ারিস না, সেই হিসাবে ওখান থেকে সম্পদের ভাগ পাবেন না। কিন্তু এটা নিয়ে নাস্তিকরা অনেক কাহিনী করে, ইসলাম বিদ্বেষীরা অনেক কাহিনী তোলে, এটা অযৌক্তিক। শুধুমাত্র সম্পদ বন্টনের ভাগ পাওয়াটাই তো একমাত্র অবলম্বন না, আর বহু ব্যবস্থা আছে তার বেঁচে থাকা। যেমন দাদা তার জন্য জমি লিখে দিতে পারে, নানা তার জন্য লিখে দিতে পারে, মামারা লিখে দিতে পারে, খালা লিখে দিতে পারে, চাচারা লিখে দিতে পারে। আর প্র্যাকটিসও মারা গেছে, তো নাতিরা, দাদার আগে হয়তো বাপ মারা গেছে, নাতিরা কিছু পায় নাই, তো ঠিক আছে চাচারা আবার সবাই মিলে নাতির জন্য কিছু দিয়ে দিছে। বা দাদা বেঁচে আছে, যে ঠিক আছে আমার ছেলে মারা গেছে, নাতিরা তো নিয়ম অনুযায়ী তারা পায় না, তো আমি তাদেরকে দয়া করি এটা লিখে দিলাম, এটা তাদের জন্য জায়েজ আছে। ওয়ারিসদেরকে দেওয়া জায়েজ নাই, কিন্তু নাতিদেরকে দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা অন্য রাস্তা করে রেখেছেন। শুধু সেটাই নয়, নাতিদের ভরণ পোষণ, তাদের খরচ খরচা, দায় দায়িত্ব পুরাটা দাদাকে বহন করতে হবে বাবার অগোচরে। তাহলে শরীয়ত তার জন্য অনেকগুলো বিকল্প রেখেছে। এটা নিয়ে শরীয়তের সমালোচনা করাটা মূর্খতা ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার নিয়ে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, সিজার সম্পর্কে ইসলাম কি বলে? সিজার করা কি জায়েজ আছে? মেয়েদের গর্ভখালাসের জন্য সন্তান প্রসবের সময় যদি তা কারোর সিজারের প্রয়োজন হয়, বাচ্চার পজিশন এবং সার্বিক অবস্থা বিবেচনা করে বিচক্ষণ ডক্টরগণ যদি সিজার করতে নির্দেশ না করে এবং এর কোনো বিকল্প না থাকে, তাহলে তো এটা জায়েজ আছে, কারণ অনন্য উপায় চিকিৎসার অংশ হিসাবে এটা জায়েজ আছে। কিন্তু যথাসম্ভব আপনার এক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে কিনা, প্রপার ডায়াগনোসিস হচ্ছে কিনা, প্রপার পরামর্শ হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। অনেক মেয়েরা আজকাল শখ করে কি করে সিজার করে, শুনি শখ করে নাকি সিজার করে। অদ্ভুত ব্যাপার সেটাও, মানে নর্মাল ডেলিভারিতে একটু কষ্ট বেশি হয়, সেজন্য সিজারে তারা চলে যায়। অথচ সিজার মানে কি? পেটের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কেটে ফেলা, সেটাকে আবার জোড়া দেওয়া, সেটা আবার জোড়া লাগা। আর নর্মাল ডেলিভারি হলে আজকে ডেলিভারি না হাসপাতালে, কালকে মহিলা সারপত্র পেয়ে যায়। আর সিজারের রোগী 3 দিন 4 দিন 5 দিন বেডে শুয়ে থাকতে হয়। হয়তো বাহ্যিক একটু সাময়িক একটু কষ্ট হয় প্রসবের সময়টাতে, কিন্তু আগে পরে পুরো সময়টা সুখ। অতএব এগুলো নির্বর্তিতা ছাড়া কিছুই নয়। আমাদেরকে আজকাল শৌখিনতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে শয়তান এমন এমন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে যে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। সিজারের সবচেয়ে বড় ক্ষতির একটা তো হলো যে বাচ্চা যদি
সিজারে হয়, তাহলে সেক্ষেত্রে খুব বেশি বাচ্চা নেওয়ার সম্ভাবনা থাকে না নাকি? তো সেটা যদি হয়, এটা তো বিরাট একটা লস। আপনি বিয়ে করেছেন, আল্লাহ তাআলা আপনাদের ঘরের সংসারে যদি 2, 4, 5টা 7টা 10টা 12টা বাচ্চা দেয়, বিরাট বড় সম্পদ। এই বাচ্চার টাকা দিয়ে কিনা লাগলে কি করতেন? সেখানে একটা পরে হান না, 2টা পরে হান না, এগুলা যারা বোঝায় কোনদেরকে ভুল বুঝায়। এগুলোর পরিণতি কি হয় চায়নারা জানতেছে, এগুলোর পরিণতি কি হয় উন্নত বিশ্বের লোকেরা জানতেছে। জন্মের হার যখন থেমে যায়, একটা সভ্যতা বিলুপ্তির দিকে চলে যায়। এটা আর নতুন করে গ্রো করা যায় না, কঠিন হয়। মানুষের জন্ম পৃথিবীর জন্য কখনো অকল্যাণের না। মানুষ কখনো, জনসংখ্যা কখনো সমস্যা নয়, এটাকে জনসম্পদে রূপান্তরের চেষ্টা করতে হবে। আপনারা প্রায় একটা স্লোগান শুনেন না, যে ছোট পরিবার সুখী পরিবার, শুনেন না? ছোট পরিবার মানে 1-2 বাচ্চা থাকলে আপনি সুখে থাকবেন। আমি তো উল্টাটা দেখি, যত ঘরে ঘরে অশান্তি দেখেন, ওই এক ছেলে এক মেয়ে ওখানেই। কারণ ওই একটা অমানুষ হলে পুরো জীবনটাই শেষ। আর যাদের 8টা 10টা বাচ্চা আছে, এদের যদি 2, 4, 5টা অমানুষ হয়, তাতে কিছু আসে যায় না। একটা মানুষ হইলে যথেষ্ট, ঠিক না? ঠিক। বড় পরিবারের সবগুলাই অমানুষ হয়েছে, একটা মানুষের জাত হয় নাই, বাপ মার কষ্টই কষ্ট, এরকম ঘটনা দেখছেন আপনারা? কিন্তু ওই তথাকথিত এক ছেলে এক মেয়ের, একটা লন্ডন চলে গেছে আর একটা কানাডা চলে গেছে, 2টা 2 জায়গায় যায়, অমানুষ হয়ে গেছে, বুড়া বুড়ি দুনিয়াতে মরে, দেশে থেকে মরে, এরকম ঘটনা বহুত আছে না? তাহলে কে বলছে এই সমস্ত কথা? ছোট পরিবার সুখী পরিবার? জনসংখ্যা এটা কখনো সমস্যা নয়, এই থিওরি ভুল। যারা এই থিওরির আমদানি করেছে তারা নিজেরা এখন বিপদে আছে। এখন ভর্তুকি দিয়ে সন্তান জন্ম দেওয়াতে পারতেছে না। বিভিন্ন দেশে দেশে আপনারা জানেন না, সন্তান হলে ভর্তুকি দেয়, কিন্তু আর হওয়াইতে পারতেছে না। আরে আমাদের দেশে এটা নেয়ামত, আলহামদুলিল্লাহ। 7-8টা সন্তান হয়েছে, ভাতে মরতেছে, এরকম পাইছেন একজনও? 7-8টা হয়ে গেছে, এই জন্য ভাতের অভাবে বুড়া বুড়ি খাইতে পারতেছে না, এরকম হয়েছে কখনো? আল্লাহ তাআলা সবার রিজিকের মালিক, ইমানদার সে বিশ্বাস থাকতে হবে তার। জনসংখ্যা এটা নেয়ামত, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এটা। বিধান সিজার করে এই যে সন্তান আপনার জন্মের হার কমায় আনা বা সীমিত করে ফেলা, এটা প্রতিপালনের পরিচয় না। তবে হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি হয় যে নর্মাল ডেলিভারি হলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে যায়, তখন অবশ্যই সন্তানের জন্ম পরে আগে মায়ের জীবন রক্ষা করতে হবে। সেটার জন্য কি করতে হবে? সিজারে যেতে হবে, সেটা জায়েজ আছে, কিন্তু এটা হলো সর্বশেষ চিকিৎসা। সন্তান জন্মদানের পর কতদিন সহবাস করা হারাম? একজন নারী সন্তান ভূমিষ্ঠ করার পর যতদিন পর্যন্ত তিনি রক্ত দেখবেন, ব্লিডিং হবে, ততদিন পর্যন্ত তিনি একজন ঋতুবতী নারীর মতো সকল বিধানের অন্তর্ভুক্ত হবেন। সালাত আদায় করবেন না, তিনি রোজা রাখবেন না, তিনি স্বামী সহবাস করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, তওয়াফ করবেন না, আর বাকি সব ঘরোয়া কাজ অন্যান্য সব কিছু তিনি করতে পারেন। আর এই ব্লিডিংটা দেখতে দেখতে যদি 40 দিনের বেশি হয়, তাহলে আবার 40 দিনের পরে নর্মাল হয়ে যাবে, অর্থাৎ সবকিছু করতে পারবে, নামাজে পড়তে হবে তাকে। কিন্তু 40 দিন পর্যন্ত সর্বোচ্চ এই ব্লিডিং হলে সেটার কারণে সালাত তিনি পড়বেন না, স্বামী সহবাস করবেন না। আর 40 দিনের কমে যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে 20 দিনে বন্ধ হলে 20 দিন থেকেই সালাত শুরু করবেন এবং স্বামী সহবাস করা জায়েজ হবে। বর্তমানে প্রায় ফ্যামিলিতে দেখা যায় মেয়েদেরকে সাইকেল চালানো শেখায়। এটা কি ইসলামে সমর্থন করে? মেয়েদেরকে সাইকেল চালানো শেখানো, এটা গ্রহণযোগ্য হতে পারে একবারে ছোট বাচ্চা মেয়ের ব্যাপারে। একদম ছোট বাচ্চা মেয়ে ঘরোয়া ঘরের বাড়িতে চৌহদ্দির মধ্যে চালাচ্ছে, তার নারী সুলভ ব্যক্তিত্ব, প্রাইভেসি, আত্মসম্মান, এটার প্রতি আঁচড় পড়ার কোনো সম্ভাবনা আশঙ্কা নাই, এই লেভেলে এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আজকাল দেখা যায় 7 বছর 8 বছর পার হয়ে গেছে, 10 বছর 12 বছর মেয়েও সাইকেল চালাচ্ছে, বাপ্পা সেটাকে অ্যালাউ করছে, এটা জায়েজ নয়। কারণ বালেগ হওয়ার কাছাকাছিও যদি হয়ে যায়, চোখে নজরে পড়ার মতো যদি হয়ে যায়, তখন থেকেই মেয়েদেরকে শরীয়তের পর্দার বিধিবিধানগুলো শেখাতে হয়। সাইকেল চালানোর মাধ্যমে তার পর্দা লঙ্ঘিত হবে কি হবে না, তার শরীর, তার সৌন্দর্য এটা আবৃত থাকবে না, বরং অনাবৃত থাকবে, এবং এটার কারণে হাজারো অনাচার তৈরি হবে, সেটা আমরা সবাই জানি। তো যার কারণে এগুলো জায়েজ নয়।